আজ যেটা মজা লাগছে কাল সেটাই আপনার সবচেয়ে বড় আফসোস হবে। আজ আপনি হয়তো ভাবছেন আর একটু রিল দেখি, আজ না হয় রেস্ট নিই, কিন্তু আপনি বুঝতেই পারছেন না এই ছোট ছোট আনন্দগুলোই হয়তো ধীরে ধীরে আপনার ভবিষ্যৎ নষ্ট করছে। আমরা সবাই একটু আনন্দ চাই, একটু শান্তি চাই, কিন্তু সমস্যা তখনই শুরু হয় যখন সাময়িক মজা আমাদের দীর্ঘমেয়াদী লক্ষ্যকে হারিয়ে দেয়। আপনি হয়তো ঘন্টার পর ঘন্টা মোবাইলে কাটিয়ে দিচ্ছেন। আজ সেটা ভালো লাগছে, মজাও লাগছে, কিন্তু একই সময়ে আপনার স্বপ্নগুলো পিছিয়ে যাচ্ছে, আপনার স্কিল বাড়ছে না, ফোকাস কমছে, আত্মবিশ্বাসও ধীরে ধীরে দুর্বল হয়ে যাচ্ছে। এই ক্ষতিটা আপনি এখন বুঝবেন না, কারণ সাময়িক আনন্দ সব সময় বাস্তব সমস্যাগুলোকে কিছু সময়ের জন্য ঢেকে রাখে। কিন্তু একদিন হঠাৎ যখন দেখবেন আপনার আশেপাশের মানুষগুলো এগিয়ে গেছে, তখন এই মজাগুলোই আপনার সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে। আপনি ভাববেন, যদি তখন সময়টা কাজে লাগাতাম, যদি তখন নিজেকে একটু সিরিয়াসলি নিতাম। জীবনের সবচেয়ে বড় ক্ষতি ব্যর্থতা না, নিজের সম্ভাবনাকে নষ্ট করা। কারণ মানুষ তখনই সবচেয়ে বেশি কষ্ট পায় যখন সে বুঝতে পারে সে চাইলে আরও ভালো করতে পারত। কিন্তু আপনি এখনও সব কিছু বদলাতে পারেন। আজ আপনি যদি সাময়িক আনন্দের চেয়ে নিজের ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতে শুরু করেন, তাহলে ধীরে ধীরে আপনার জীবনও বদলাতে শুরু করবে। তাই অতিরিক্ত স্ক্রলিং, অলসতা আর সময় নষ্ট করার অভ্যাস কমান। এগুলো সাময়িক আনন্দ দিলেও দীর্ঘমেয়াদে আপনার ক্ষতি করছে। আজ আপনি যা করছেন সেটাই আপনার আগামী জীবন তৈরি করছে। তাই এমন কাজ করুন যেটার জন্য ভবিষ্যতে গর্ব হবে, আফসোস হবে না। সাময়িক আরাম ছেড়ে ডিসিপ্লিন বেছে নিন। সফল মানুষরা সব সময় মজা খোঁজে না, তারা জানে আজকের কষ্টই আগামীকালের শান্তি তৈরি করে। যে আনন্দ আজ আপনাকে থামিয়ে দিচ্ছে সেটাই একদিন আপনার সবচেয়ে বড় আফসোস হয়ে দাঁড়াবে। আপনি কি আজ থেকেই নিজের ভবিষ্যৎকে বেশি গুরুত্ব দিতে শুরু করবেন? কমেন্টে লিখুন, নো মোর ওয়েস্ট।